আজকে একটা ভিডিও না বানালেই হচ্ছে না। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার মাথায় শুধু আসছে যে এই ব্যাটটাকে সরাইয়া এই যে একটুখানি সরাইছি, তাতেই এই গাছগুলাকে ঠিক ও জানালার পাশে দিতে পেরেছি। কালকে আমি দেখেছি আরেকটা রুমে ওরা দেখালো যে ও ব্যাটটা সরাইছে। ওর রুমটা অনেক বড় আসলে আমার চেয়ে। আমি বুঝতে পারলাম না তাহলে আমার ছোট রুম দিল কেন, মানে খালি ছিল এটাই। যাই হোক, তো এটা নিয়ে পরে ডিসকাস করব। এটা ছিল প্রথমে এই সাইডে, আপনারা তো দেখেছেন এই সাইডে থাকা, এটা আমার জন্য সুইটেবল ছিল না। আর গাছ যতটা সম্ভব দিতে হবে জানালার পাশে, সো সেই জন্য। আর জানালার পাশে এখন শীতের সময় আমার না থাকাই ভালো, কারণ ঠান্ডা লাগে রাত্রে। কারণ এই যে পিলোটা এখানে, আর এই যে দেখেন ফ্রিজ আর ইয়ে আর কি। তো সে তার আইডিয়াটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। সকালে আমি মুখ না ধুয়ে ফ্রেশ না হয়েই এই গাছগুলাকে ইয়ে করছি। এখনও ব্রেকফাস্ট খাই নাই আসলে, না খেয়েই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার খুব খুশি লাগতেছে যে গাছটাকে একটা পজিশন দিতে। মানে দিন ধরে চিন্তা করতেছিলাম গাছটাকে যদি জানালার পাশে দেওয়া যায় তো খুব ভালো হইতো, যেভাবে আমি আমার আগের বাসাতে গাছগুলো রাখতাম জানালার পাশে ছিল। এইভাবে মানে এখানেও এখন উপরেও কিছু গাছ রাখতে পারতেছি। এই যে দেখেন আছে, জানালার উপরেও আছে, আবার নিচে ফ্লোরেও রেখেছি। তো এটা আমার খুবই খুশি আজকে লাগতেছে, কারণ আমি এখানে গাছগুলাকে একটা ভালো পজিশন দিতে পেরেছি। যে দেখতেছেন একটা দুইটা তিনটা বড় গাছ এখানে রেখেছি। তারপর এগুলো আসলে অনেকগুলো ডাল, দেখুন অনেকগুলো ডাল আসলে ভেঙে ভেঙে লাগাইছি, দেখি হয় কিনা মাটিতে। আর এটা তো অ্যালোভেরা আরেকজনের কাছ থেকে আনছে। আমার বড় বড় অ্যালোভেরাগুলো মানুষকে দিয়ে ছোট অ্যালোভেরা আরেকজনের কাছ থেকে এনেছি। তারপর এখানে পাথরকুচি গাছ, আর এই যে ইংল্যান্ডে মানুষ পাথরকুচি গাছটাকে খুবই পছন্দ করে, কারণ এই পাতাটা নাকি খুবই ভালো আপনার সর্দি কাশির জন্য, কারণ এটা ঠান্ডার দেশ। সর্দি কাশির জন্য যেটা ভালো সেটাই তো ওরা ভালোবাসবে, আর এটা খুব সহজে নাকি গ্রো করা যায়। তো যাক, একটা গাছ ছিল আমার আগে, আমি তো আগের ভিডিও দেখলে দেখবেন, কিন্তু ওই ফাজিল শয়তান স্ক্যামাররা তো নিয়ে গেছে। আর এখন আমি আবার নতুন করে আমার গার্ডেনটাকে সাজাচ্ছি হোস্টেলের মাঝে। কবে ঘর পাবো জানি না। এটা একটা কাঁঠাল গাছ, এই যে পিচ্ছি একটা ইয়ের মাঝে, আর এই যে খেজুরের গাছ লাগিয়েছি। আর এইগুলোকে এই যে এটা রেড কারেন্টের ডাল, আর দেখতেছি যদি শিকড় টিকড় দেয় তাকে লাগাই রাখলাম আর কি। ঘর কবে পাবো তো ঠিক নেই, ঘর পেলে তাহলে হয়তো আরও বেশি গাছকে জায়গা দেওয়া যাবে, জানি না, হয়তো ফ্ল্যাটই দিবে, এক বেডরুমে বা স্টুডিও ফ্ল্যাট দিবে, মানে বক্স হাউস। মানুষকে যত চিপানো যায় আর মানুষের টাকা চুরি করা যায়, এটাই তো ধান্দা, তাই না? সে যাই হোক, আমি আমার ব্যবস্থা চেষ্টা করছি, চেষ্টা তো সবাই করে। যেরকম ঘরে ছিলাম ওই হচ্ছে আরও বড় ঘর পাওয়া, বা যে ঘরটা ছিল আমার সেই ঘরটাকে উদ্ধার করা। তো হয়তো মানে ইনশাল্লাহ এই যে বেডশিট কিনলাম, কত কিছু কিনলাম, সব কিছু, অথচ আমার জিনিসগুলো ওরা ডাস্টবিনে ফেলে দিছে বা কিছু নিয়ে গেছে, যেটা আমি আনার চেষ্টা করছিলাম। এই জন্য আসলে কিছু জিনিস আমি একবার যেটা টাচ করছি ওরা বলছে ওরা আর নেবে না, তো ওরা মানে কি করবো আর। আর তাছাড়া প্রথম দিন যারা যেটা নিয়েছে ওগুলো স্টোরেজে রেখেছে, 2 ভ্যানে 4টা বক্স, মানে কাঠের বক্সের মতো, ওই বক্সের ভিতরে জাতাজাতি করে সব জিনিসগুলো ওরা ঢুকাইয়া ওইটা স্টোরেজে রাখে, ওইটা দেখলাম আর কি। আর মানে আর পরে যখন আসছে তারা, ওরা ওই সব কিছু ঘরের ভিতরে যা ছিল তাও, আবার বাইরে গ্রিন হাউসে যা ছিল, ওয়াল মানে হাউসের আশেপাশে যেটা ছিল সবই ওরা বলছে এগুলা মানে ফেলে দিবে। তার মাঝে আমার ফ্রিজও ছিল, না না ওয়াশিং মেশিন ছিল। ফ্রিজগুলো তো এমনি ড্যামেজ করছে ডিসকানেক্ট করে, আর এরপরে আপনার মানে ইয়েগুলা, ওই যে ওয়াশিং মেশিনটা আসলে কিন্তু ওরা ফালাবে না। আমার সুন্দর সুন্দর ককোপিটে গাছ গ্রো করা লাউ ধরছে, শশা ধরছে, এগুলো কখনোই ওরা ফেলাবে না। ওরা জাস্ট এটা ওদের স্টাফরা ওদের ঘরেই রাখবে এই গাছগুলোকে, আর বা সেল করে দেবে করে ওরা। কারণ এজেন্টদের কাজই হচ্ছে পরের ঘর, পরের বিলঙ্গিং, যেটা পরের আসবাবপত্র, যেটা আর কি ইংলিশ বাংলায় বলে আসবাবপত্র, এটাকে ওরা জাস্ট ইয়ে করবে, মানে কিছু ওরা নিজের কাছে রাখবে, কিছু সেল করে দেবে, এইভাবে ওরা টাকা বানায়।
টাকা মানে ওরা কিন্তু অনেক বড় কোম্পানি, লোকাল স্টাফরা হয়তো করে হয়তো মেইন কোম্পানিরই এটা পলিসি, পরের সম্পত্তি পরের বিলঙ্গিংস, মানে পরের আসবাবপত্রই তাদের। আমার সোফাটা তো খুব দামি, আপনারা দেখেছেন, ওইটা আমি সবসময় ভিডিও বানাতাম। ওইটা আমি অর্ডার দিয়ে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা অর্ডার দিয়ে আমি বানিয়েছিলাম। বানিয়ে আমি এটা 2 বছর আমি পে করছি, অনেক টাকা প্রত্যেক মাসে আমি পে করতাম। তো এই যে মানুষকে কতটা লুজার বানায়, তারপরে আমার ক্রেডিট স্কোর নষ্ট করার চেষ্টা করতেছে, তারপরে কত কিছু। কিন্তু ইনশাল্লাহ আমার আবার ইয়ে আছে, আপনার কোর্ট কেস এখনও শেষ হয় নাই, ইনশাল্লাহ কোর্ট কেস আছে, জানি না, ওয়েট করতেছি কোর্টের চিঠির জন্য, কোর্টের ডেটের জন্য। আমি 2বার যাই নাই, ওই জন্য বলতেছে এটা মানে কেন যাইনি আমি এই রিজনটা দিতে, তো আমি রিজনটা দিলাম। যাই হোক, আমি এখন ওয়েট করতেছি। আপিল করেছিলাম, তো ওরা বলতেছে আপিলের দরকার নাই, ওরা সলভ করতে পারবে। দেখা যাক কি হয় আর কি। কারণ পৃথিবীতে যখন আমি লাস্ট রিসার্চ করি আর কি, গবেষণা করি, দেখি যে 5 বিলিয়ন পিপুল ওয়ার্ল্ডে হোমলেস। তো ওরা আমাকে আবার একটা অ্যাড করলো আরও আর কি, আমার টাকা সব চুরি করে নিয়ে পকেটে রেখে ঢুকাইয়া পরে আমাকে সে ওই কাতারে ফালাই দিল। সেখানে শুধু তো ওই কাতারে ফালানো না, পরে আমার ক্রেডিট স্কোর যদি ওরা নষ্ট করে দেয়, এটা হবে কি, অলরেডি ক্রেডিট স্কোরে তো এগুলো ওরা দেখতেই পাবে, তাহলে আমি ভবিষ্যতে ঘর কিনা এটা সেটাতে অনেক স্টাক হয়ে যাব। আমাকে ঘর কিনতে হলে ক্যাশ টাকা দিয়ে কিনতে হবে, যেটা আসলে নর্মালি তো মানুষের জন্য সম্ভব হয় না। একমাত্র সম্ভব যদি খুব বেশি লাভ করি, হঠাৎ করে আঙ্গুর ফলে কলা গাছ হয়ে যায়, তাহলে এর চেয়ে বড় ঘর কিনতে পারবো। চেষ্টা তো আর চেষ্টা তো মানুষ করেই, মানুষ আর ডিমোশন নিতে চায়, মানুষ সবসময় প্রমোশন নিতে চায়। তবে বেশি কিছু মানুষ হলো মানুষকে ধ্বংস করেও প্রমোশনটা নেয়, আর কিছু মানুষ মানুষকে ক্ষতি না করে নিজের প্রমোশন নিতে চেষ্টা করে। তো যারা মানুষের চিন্তা করে কাজ করে, এদের জন্য খুব ডিফিকাল্ট হয় সাকসেস হওয়াটা। তারপরও মানে এটা তো হিসাবে রাখতেই হবে, পৃথিবীতে মানে আছি আমরা, এটা হচ্ছে আমাদের পরীক্ষা ক্ষেত্র। তো আমরা আসলে যেভাবেই হোক যা তা করতে পারি না, আমাদের সবসময় মানে নীতি জ্ঞান রেখে রেখে কাজ করতে হবে। যাই হোক, দেখা যাক। তবে আবার একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনি কখনো গিভ আপ হতে পারেন না, মানে আপনি হার মানতে পারেন। এই যে দেখেন, এইসব বিল্ডিংই হচ্ছে মানুষের অসুস্থতার কারণ, মানে বিল্ডিংয়ের ভেতরে খুব প্রেরিত আপনার ঢুকে রেখে দিল। যে আমি এখন যে রুমটাতে আছি এর 10 গুণ 20 গুণ জায়গাতে আমি ছিলাম, এখন হুট করে এইটুকু একটা জায়গাতে 2টা বাথরুম একজন মানুষের জন্য ছিল, আর অথচ এখন এক একটা ব্লকে 6টা করে রুম, তো 6 জন মানুষের জন্য 2টা বাথরুম। আর বেশিরভাগ মানুষই এত নোংরা করে রাখে বাথরুমগুলো। আমি আমার ব্লকের বাথরুমটা ইউজ করি না, আমি অন্য ব্লকে যাই, কারণ এরা অসম্ভব ময়লা, মানে কি কোত্থেকে যে উঠে আসছে আল্লাহ জানে। ওরা মনে কখনো ফ্যামিলির সাথেও থাকে নাই, কখনো নিজস্ব ঘরেও থাকে নাই, মনে হয় ওদের অভ্যাসই এই ধরনের থাকা, কিন্তু আমার তো আর অভ্যাস না এই ধরনের থাকা। সে যাই হোক, এখন মহিলা হোস্টেলের জন্য চেষ্টা করতেছি, পেলে চলে যাব। এখানে খারাপ লাগতেছে না আসলে, বদলানোটাও একটা অসম্ভব, কারণ আমাকে মানে জায়গা বদলালে আবার সব কিছু চেঞ্জ করতে হয়, অ্যাড্রেস, এটাই একটা হ্যাডেক। জায়গা চেঞ্জ না করে ঘরটা তাড়াতাড়ি পেয়ে গেলেই ভালো হতো আর কি। দেখা যাক কী হয় আসলে, কী করি। তো আমার বেশি হ্যাপি লাগতেছে আজকে উইন্ডোর পাশে ওদেরকে জায়গা দিতে পেরেছি। সামান্য 1 হাত কি 1.5 হাত বিছনাটাকে শুয়ালেই এটা জায়গা হয়ে গেছে। খুব হ্যাপি আমার কাজগুলোর জন্য আজকে। শীত আসতেছে, এখন তো অক্টোবর, ভেরি সুন। এই যে দেখেন, আপনার সব জায়গাতেই আসলে গার্ডেনিং করতেই পারবেন। আনতে দিতে চাইছিল না, তো যাই হোক স্পেশাল একটা নিয়ে আমি আনতে পেরেছি। আমাকে একজন সাহায্য করেছে গাছটা আনার জন্য। জিনিসগুলো ফেলে দিয়েছি ওদের ডাস্টবিনে, এই হোস্টেলের ডাস্টবিনে, যেগুলো আনছিলাম ট্যাক্সি দিয়ে 45 পাউন্ড খরচ করে।
এখন সোজা গাছটা শেষে আমার ফেলতে ইচ্ছে করেনি, তখন আমি চাইছিলাম অন্য কাউকে দিয়ে দিব। পরে ওরা বলল, মানে অন্যরা হেল্প করেছে, এই স্টাফটা না, তো বলছে মানে বুঝালো যে আমি আনতে পারবো। তখন যে আমি একটা গাছ আনছি, পরে আরেকটা করে এখানে এখন 3টা বড় গাছ আর এই ছোট একটা, আর ওই একটা ছোট, 3টা 5টা, আর এটা তো আর ইয়ে প্রায় 6টার মতো জায়গা হয়ে গেছে ইনশাল্লাহ। আর খুব একটা স্যাক্রিফাইস করতে হয়নি, শুধু ব্যাটটাকে 1.5 ইঞ্চি সরাইছি। এখন আরও ডেকোরেশনটা ভালো লাগতেছে। এই যে এই সাইডটা দেখুন আপনার, যেমন বিছনা, এই যে হচ্ছে আমার বিছানা, আর সেই সাথে উইন্ডোতে যে গাছগুলো। এক পাশে আবার ওই যে ফ্যানটা রেখেছি। ফ্যানটা এখনও কিছু কিছু কাজে লাগে, আসলে দরকার হয়, কারণ হঠাৎ মানে কখনো ঠান্ডা, তারপরে মাঝে মাঝে গরম লাগে, বিশেষ করে বাইরে থেকে ওই যে অনেক দূর হেঁটে টেটে আসলে জ্যাকেট ট্যাকেট পরা থাকে, তখন গরম লাগে, তখন যে ছাড়তে হয়। আবার এখানে ওদের ল্যাপটা আমি ইউজ করি না, ল্যাপের উপর ঘুমাই, তো আরও গরম লেগে যায়। তো যাই হোক, আমি আবার গরমটা বেশি সহ্য করতে পারি না। ঠান্ডাও ভয়ঙ্কর এই দেশের, একবার ঠান্ডা লাগলে আপনার খবর আছে, অনেক সাফার করতে হবে। সে যাই হোক, সবচেয়ে এটা হচ্ছে বাবা, এটা প্রথম যখন একদম বেবি লিপস খাইছিলাম ওটা মিষ্টি লাগছিল, বাট এখন যে একটা বড় পাতায়, যে কালকে আমি এই পাতাটা ছিঁড়ছি, আমি পুরা পাতা খাইতে পারিনি, এত তিতা রে বাবা। এটাকে বলে যে কি চাকলাইন নাকি, আবার নাম ওই যে লংজেভিটি টি, জাপানে না কোন দেশে ওরা এই পাতাটা দিয়ে চা খায়, মানে গরম পানিতে পাতাটা দিয়ে দেয় শীতের দিনে বিশেষ করে। আর ওই যেমন কাঁঠাল গাছ, আমার আসল জিনিস তো হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের আপনাদেরকে আরও ডিপলি আসলে দেখাই। এখানে দেখুন, তো রাত্রে আমি যখন ঘুমাই পর্দাটা টেনে দিলে তো আমার গাছগুলোকে হাটিং করা হবে না। আবার রাত্রেও ওরা এইভাবে ওই যে লাইট, বাইরের লাইটটা পাবে রাত্রে। আমি তো ঘুমানোর সময় অন্ধকার করে ঘুমাতে হবে, আর ওই লাইটটা এসে, মানে ওই দেখেন আমার উইন্ডোর পাশেই লাইট আছে, লাইট পোস্ট আছে, ওটা ইয়ে করে। দেখ ওইখানে এই যে দেখেন, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, কিন্তু আমি জানি না সে বেঁচে থাকবে কি না, কারণ তাকে জাস্ট টেনে টুনে তুলে যেদিন মাল নিয়ে যাচ্ছিল, টেনে টেনে তুলে আমি খাঁচাটা রেডি করছিলাম যে এটা আমি নিয়ে আসবো হোস্টেলে। তো মানে এখানে সব গাছ, শুধু এই গাছটা ছিল মেইন গাছ, এটার উপরে আমি জাস্ট অন্যান্য গাছগুলোকে টেনে টেনে রাখছি। তো মাশাল্লাহ, এই যে এইটা গাছটা বাচ্চা, আমি খুবই খুশি, কারণ এটা আমার বাবার কথা মনে করিয়ে দেয়। তারপরে যাই হোক, অন্যান্য গাছগুলোকে মানে সারভাইভ বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছি। এটা তো ড্রাগন ফল দেখছেন, তো এটাকে আর দাবাই দিই, দাবাইয়া দিতেছি যাতে সে মরে না। তো এখানে দেখুন আরেকটা জিনিস, এটা হচ্ছে যে কি বলে আপনাকে, আজইন গাছ মনে হয়, খেলে আজইনের মতো লাগে, বাট এটাকে ইংলিশে বলে থাইমটা খুবই ভালো একটা গাছ, যেটা বাতাসকে শুদ্ধ করে, মানে খুবই ভালো, আর খাওয়াটা খুবই ভালো, কারণ এটা এই যে ছোটো ছোটো পাতা অনেক সময় ছিঁড়ে ছিঁড়ে খাই, খুব সুন্দর লাগে, আর গন্ধটাও আমি পছন্দ করি। এই পর্দাটাকে সরাই, এটা করতে সুবিধা হবে, পর্দাটা ওই দিকে রাখি, হ্যাঁ ওই দিকে আমার গাছকে বেশি হাটিং করতে পারলো না। তো এই আজইনটা হচ্ছে আপনার মানে অ্যান্টি ফাঙ্গাল, মানে যে আপনাদের কোনো ইনফেকশন হলে এটাকে ইয়ে করে আর কি, ব্যাটার করে, তো এটা খাইলে ভালো। বেশি খাই না, কারণ গাছটাকে বেশি হার্টিং করতে চাই না, থাকুক, গাছের বাতাস যে শুদ্ধ করে এইটাই তো বড় কথা এইটার আর কি। যেটা হচ্ছে দাঁড়ান একটু জুম করে দেখাই, এটা হচ্ছে এই পাতাটা হচ্ছে, সরি, এটা হচ্ছে সিনাল গোয়াবা, মানে পেয়ারার মতো একটা টেস্ট, ছোটো ছোটো পিচি পিচি ধরে, ওই গোলমরিচের সাইজ মনে হয় ধরে। এইটাতে স্ট্রবেরি এনে লাগিয়েছি, তারপর এখানে আরও অনেক ডাল দিয়েছি, হোক আর না হোক মানে একসাথে লাগালাম আর কি। তো এটা তো আর পিনাট বাটার, আপনারা জানেন পিনাট বাটার, এটা বাদামও আবার ফলও, এই জন্য ভালো লাগে।
তো এখানেও অনেক ডাল দিয়েছিলাম, জানি না বাঁচবে কিনা হবে কিনা, তবে ওখানোর চেষ্টা তো করি। তো আমার তেঁতুল গাছটা মরে গেছে, মনে বড় খারাপ লাগলো যে তেঁতুল গাছ মইরা শুকাইয়া গেছে। পাতা এখন টক লাগে খাইতে, আগে টক বুঝতাম না, মানে লাগতো না আর কি যখন সবুজ ছিল। তো কাঁঠাল গাছের ওই সবচেয়ে বড় কাঁঠাল গাছ যেগুলো আমি মানে 3 বছরে করেছিলাম, এই যে এটা জুম আউট করি নাহলে বোঝা যাচ্ছে না, 3 বছরের গাছগুলোর অবস্থা কি আমি জানি না, বেঁচে থাকবে কিনা তা জানি না। একটা, ওই যে একটা দুইটা, এটা একটা দুইটা, আর একটা কোথায় বাবা, ওই যে একটা তিনটা গাছ মনে এনেছিলাম কাঁঠালের এখানে। যাই হোক, এখন বেঁচে থাকলে তো শুক্রিয়া, না বাঁচলে আর কী করবো বলেন। একটা দুইটা কাঁঠাল গাছ মানে 3 বছরের। তো আর এখানেও আরও কিছু কাঁঠাল গাছ, এটা মনে 1 বছরের কাঁঠাল গাছ এগুলো, বা এই বছরের মনে হয়। কাঁঠাল খেয়ে খেয়ে তো আমি জুলাই এইসব মাসে কাঁঠালগুলো পাওয়া যায় এইসব দেশে। তো ওই কাঁঠালগুলো খেয়ে খেয়ে বিচি ফেলে ফেলে আমি গাছ করেছিলাম যখন বাসায় ছিলাম। সে যাই হোক, ওরা অনেক কিছু চুরি করেছে। আমার ক্যামেরাটাও আমি জানি না, ওরা মনে আগেই সরাই নিচ্ছে, শয়তানি করার আগে তো ক্যামেরাটা সরাই নিয়েছে। স্টাফ একটু টাইপের, মানে ইয়াং ছেলে নাকি দরজা খুলে গেছে, এটা মানে আমি আমার পাশের লোকের কাছে জানলাম। তো আমার মাল সরানোর 1 সপ্তাহ আগেই মনে হয় আমি মুভ হলাম। 1 সপ্তাহ আগে ওরা আমার ঘরে যাওয়া শুরু করছে, অ্যাড্রেস ইউজ করা শুরু করছে। মানে যত ধরনের স্ক্যাম মানে হচ্ছে প্রতারণা, ফ্রড মানে চিটিংবাজি করা যায় আর কি। ওরা তো অনেক বছর ধরে মানুষকে এইভাবে করে আসতেছে, তো আমার সাথেও করছে। এখন দেখা যাক কি করা যায় আর কি। মানে আমি তো আর এটা আমার একজন শিক্ষিত মানুষ হিসাবে মেনে নেওয়া যায় না যে কেউ আমার জিনিস ধ্বংস করে ফেলবে, আমাকে মানে করে ফেলবে, আমাকে অনেক বেশি ডিমোশন দিয়ে ফেলবে। এটা তো আর সম্ভব না, মানে মেনে নেওয়া সম্ভব না। কতটা পারবো জানি না, তবে করতে তো হবেই, তাই না? সে যাই হোক, আসলে পুলিশের কাছেও রিপোর্ট দিতে হবে, পুলিশের কাছ থেকেও বুদ্ধি নিতে হবে, কারণ এটা তো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে গেছে যে আপনার মালগুলো ফেলে দিবে। হারামজাদা পুলিশকে ফোন করছিলাম, এটা বলে সিভিল ব্যাপার, হেল্প করতে পারবে না, সিভিল ল ব্যাপার আর কি। আরে কোনটা যে ক্রিমিনাল ল ওরাই বা জানে নাকি? শয়তানের বাক্স পুলিশগুলা। শয়তানির সময় বড়টা একটা মানুষের বাচ্চা চুরি করার সময় 101টা আসবে ফ্যাট ব্রেন নিয়ে আর মোটা মোটা পেট নিয়ে, আর যখন আপনি একা বিপদে পড়বেন আসবে না। আরে ক্রিমিনাল পৃথিবীর সব জায়গাতেই সমান, এই ইংল্যান্ডেও এই পুলিশগুলো অনেক বড় ক্রিমিনাল। মানুষকে মানে শয়তানদের বাঁচাই দিবে, আর মেইন ইনোসেন্ট মানুষকে ওই শয়তানের জায়গায় বসাইয়া ওইটারে টর্চার করবে। আল্লাহ, ওই যে হসপিটালে গেছিলাম, দেখলাম কি অবস্থা রে বাবা, নিজের প্রবলেম ভুলে যেতে হবে, মানে ওদের অন্য মানুষভাবে টর্চার করতেছে ওইটা দেখে। এবং একটা পুলিশ দেখলাম খুব স্ট্রেস আর কি, ছেলে পুলিশ, সে বলতেছে আমি খুব বেশি ব্যস্ত আছি। আমি বলছিলাম যে বলতেছিলাম যে আমার কোনো প্রবলেম হয় না, আমি তোকে এখন কোনো হেল্প করতে পারবো না, আমি খুব বেশি একটা ঝামেলার কেসে আছি। আচ্ছা যাই হোক, তো ওকে পরে ওই লং টাইম এই দেখলাম, সারা রাত মানে হসপিটালে ছিলাম, বসেই ছিলাম, দেখে দেখে ড্রামা দেখলাম আর কি। সারা তো হসপিটাল খোলাই থাকে। তো ওই ছেলেটা মানে মুসলমানদের তো এরা সহ্য করতে পারে না, তো মানে রেসিস্ট টাইপের একটা, আসলে মানে শয়তানরা তো শয়তানি করার একটা সুতা তোকায় আর কি। তো ওই ছেলেটা ভালো করে ইংলিশও জানে না, ইয়াং একটা ছেলে, আমার মনে হয় সেই ইনোসেন্ট এরকম লাগলো আর কি। ক্রিমিনালরা পুলিশ কখনোই ধরে না নর্মালি, কারণ ধরতে গেলে উল্টা ওরা মাই খাবে, আর লাভও তো নাই, কারণ ক্রিমিনালরা তো টাকা দিবে, ইনোসেন্ট মানুষরা তো আর কোনো পাওয়ার নাই, তাদেরকে কে বাঁচাবে? তো তাদেরকে ধরে আসলে একটা প্রমোশনও পাবে, আর দেখাইলো মানুষকে যে না কাজ করতেছি, বা সরকারকে দেখাইলো কাজ করতেছি, আসলে তলে দিয়ে তো অন্য কাজ করে।
ছেলেটার হাড্ডি ভেঙে গেছে, পিছে দিয়ে বেরি বেরি বাঁধছে, তারপরে মানে সে পেটে খালি উফ উফ করতেছে, তার মানে পেটে তাকে মানে খুব জোরে লাথি মারছে বা কিছু একটা করছে ওই পুরুষ যে পুলিশটা আর কি। কারণ সে তো মানে এত বেশি স্ট্রেস পায়, আসলে পুলিশদের দোষ না, দোষটা হচ্ছে সিস্টেমের আর কি, যে স্টাফদের দোষ থাকে না, দোষটা থাকে সিস্টেম বা মানে হাই লেভেলের ব্যাপারটা থাকে প্রবলেম আর কি। সব দেশে আপনার পুলিশরা যদি ইনোসেন্ট হয়, ওরা মানে আমি দেখছি অনেক পুলিশকে ফ্যামিলির সামনে খুন করছে, তারপরে তাদের ফ্যামিলিকে আমি হেল্প করছি, এরকম আমি ভিডিও বানাইছি। আসলে দুনিয়াতে শয়তানরা অনেক বেড়ে গেছে, ভালো মানুষের মানে খুব বেঁচে থাকাটাই একটা হার্ড একটা ব্যাপার আর কি। সে যাই হোক, এমনি হয়তো পুলিশকে একটা ফিডব্যাক দেওয়া দরকার যে এই ধরনের পরিস্থিতি কেন হবে, কেন তোমরা এই করবা। আসলে ফিডব্যাক দিয়ে কতটা লাভ হবে জানি না, তবু দেওয়া উচিত। অনেক মানুষই যখন একটা অপিনিয়ন দিবে তখন হয়তো তারা একটু চিন্তা করবে যে না, এটা এভাবে না করে ওইভাবে করি, এরকম আর কি। হঠাৎ করে ছেলেটাকে আবার ওই যেটা বললো আর কি করলো, মানে ছেলেটা পুলিশটাকে মানে মারতে গেছে, ওর মানে মনে পড়ে যায় যে ওকে কীভাবে হার্টিং করছে, টর্চারিং করছে, তখন যখন ব্যথা উঠে সহ্য করতে না পেরে মানে পুলিশ ছেলেটাকে মারতে যায়। তো যখনই ওরে মারতে গেছে তখন ছেলেটাকে আবার ল্যাং মেরে এমনভাবে ফালাইছে, ওই ওর কল্লাটা যাইয়া চেয়ারের মাঝে কোনায় পইরা মাথা ফাটাই ফেলছে। এমনিতেই প্রথমে যখন আসছে দেখছি ওর কি সাদা গেঞ্জি ছিঁড়া, পিছে দিয়া রক্ত ছিটা, ওহ মাই গড। তারপরে মানে হসপিটালেই এত মারতেছে আর পুলিশ স্টেশনে সে মানে তাকে কি করছে এটা তো মানে ভালো করেই বোঝা যায় আর কি। তো পুলিশের কাজ আমি দেখেছি আমাদের বাঙালিদের মাঝেই অনেকেই। আমার ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখনই আমার একটা ক্লাসমেট দেখছি, সে বাঙালি, এই দেশেরই পড়া, বেচারা খালি ঘুমায় ক্লাসে এসে। সে তো আমরা সবাই নিয়ে ওকে নিয়ে হাসাহাসি করতাম, তো সবাই বলতো কিরে তোর বউ কি তোরে ঘুমাইতে দেয় না ঘরে, এখানে এসে ঘুমাস কেন? তো বেচারা একটু মোটা টাইপের হয়ে গেছে, মানে একটু ফুলা ফুলা আর কি শরীরটা। তো একদিন আমরা মানে সবাই এরকম খাবার টাবার আনতো, একসাথে বসে আমরা খাইতাম, গল্প করতাম, মানে ব্রেক টাইমে আর কি, ক্লাসের যখন অফ থাকতো। তো বললাম ভাই তুমি তোমার এই অবস্থা কেন, খালি ঘুমাও কেন, এই কেন সে কেন? তো স্টোরি বললো আর কি, বোন আমি ছিলাম পুলিশ অফিসার, খুব বেশি আমি হ্যান্ডসাম ছিলাম, মানে বডি ফিট ছিল আর কি, সেটাই হয়তো বোঝা যাচ্ছে, আর সুন্দরও ছিল বোঝাই যায়। তো আমি খুব বেশি হার্ড ওয়ার্ক করতাম, মানে 12-13 অনেক সময় খুব বেশি, মানে ওরা এত বেশি স্ট্রেসে থাকতো, এত বেশি হার্ড ওয়ার্ক করতে হয় যে ওরা হয়তো ঠিকমতো বাথরুমে যেতে পারে না, খেতে পারে না, মানে এই কারণে ওর কিডনি 2টা চলে গেছে। দুইটা কিডনি যাওয়ার ফলে ওর শরীরটা ওই যে ফুলে গেছে, শরীরে এনার্জি পায় না বা অন্যান্য অনেক ধরনের প্রবলেম হয় আর কি। তো দেখেন পুলিশের জবটা কি, তো সে মানে বয়স খুব বেশি হয়নি, তারপর মানে পুলিশের চাকরি ছেড়ে দিছে নাকি সামথিং আর কি, যাই হোক ছেড়ে এখন সে আর কি করবে, কলেজে ডিগ্রি করতে আসছে। আমরা যখন ওই বিজনেসের ডিগ্রি করি ইউনিভার্সিটিতে, তখন তো আমরা 2 বছর কোর্স প্রথম করি, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। তো ওইটা করার সময় আর কি সে আমার ক্লাসমেট ছিল, পরে সে ডিগ্রি করছে কিনা জানি না, আমি অন্য ইউনিভার্সিটি তাকে আর পরে দেখিনি আর কি, যাই হোক। তো এই মানে এই হলো কাহিনী। তো আরেকটা পুলিশ আমি দেখছি আমাদের পরিচিতর মাধ্যমে, সেও আবার পুলিশের চাকরি ছেড়ে টিজনেস করছে আর কি, মানে পুলিশের চাকরিটা ভালো লাগে না তার। আবার আমার ইউনিভার্সিটির টিচার, ইয়াস, সে ইন্ডিয়ান, একজন খুব অনেস্ট সুন্দর মানুষ। তো সে এরকম আমাদেরকে পড়াইছে, মানে ক্রাইম সম্পর্কে আমাদেরকে মানে পড়াইতো আর কি। তো বলতো দেখো এই ধরনের ক্রাইম মানে পুলিশের মাঝে আছে, তুমি যা চিন্তা করতে পারবা না। পুলিশ হচ্ছে ক্রাইম ফ্যাক্টরি, মানে ক্রাইম যেখানে উৎপাদন করা হয়, কারণ ওরা ক্রাইমের সাথে অ্যাডজাস্ট না করলে ওরা বাঁচতেই পারবে না, চাকরিও রাখতে পারবে না। এই মানে দেশে যেরকম এ দেশে সেরকমই। সো পুলিশকে আপনি শুধু পাবেন শয়তানি করার সময়, ভালো কাজে ওরা আসবে না।
আর পুলিশের সাথে আর অন্যান্য অর্গানাইজেশনের লিঙ্ক থাকে, ওরা একসাথে জোট বেঁধে চাকরি মানে ক্রাইমটা করে আর ফার্স্ট ওয়ার্ল্ডে। তো আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ডে আসবেন তখন মনে করবেন এভরিথিং পারফেক্ট, আসলে পারফেক্ট না, সব কিছুতেই প্রবলেম আছে। তবে এখানে মানুষ যেমন বেশি শয়তানি চালাকি করে, আবার যারা ভালো ওরাও আবার খুব ভালোভাবে দুনিয়াতে ভালো কিছু করতে চায় আর কি। মানে চ্যারিটি তো অনেক এই দেশে, তবে চ্যারিটিটাকেও ওই শয়তানরা মিসইউজ করার তো অবশ্যই চেষ্টা করে। সেখানে এই জন্য আপনি সবসময় অ্যালার্ট থাকতে হবে, ফ্যামিলির সাথে সবসময় ডিসকাস করে করে চলতে হবে, কারণ ফ্যামিলি হচ্ছে আপনার লাইফ, জীবন্ত একটা ডায়েরি, যা সবসময় আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনার প্রবলেম নিয়ে চিন্তা করবে, আপনাকে সমাধান দেবে। বাইরের মানুষকে বেশি নিজের প্রবলেম, আপনি বিশেষ করে প্রফেশনাল মানুষকে কখনো নিজের প্রবলেম বলবেন না। আমাদের ইসলামেও বলে আপনি বলবেন না কাউকে আপনার প্রবলেম, বলবেন আপনার বাবা মা ভাই বোন যারা আপনার রিয়েলি আপনজন আর কি। সে যাই হোক, আজকে আমি আমার গাছ নিয়ে খুব খুশি। আরও আপনাদেরকে দেখাবো আমার আপগ্রেড। আগে তো এই কর্নারে গাছগুলো ছিল, এখন আমার এই জানলার কর্নারে দিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার গাছের জন্য। আরও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন। আপনাদের মানে অ্যাক্টিভিটি যখন আপনারা আমার ইকে লাইক করেন তখন আমারও মানে আরও ভিডিও বানাতে ভালো লাগে, ইনফ্লুয়েন্স করতে। আমি মানে মানুষ আগে কাগজে লিখতো, এখন আমি ইউটিউবে বলি, এটাই ডিফারেন্ট। আসলে এগুলাই দেখে দেখে আমি দেখেছি, ইউটিউব দেখে আমি অনেক কিছু শিখতে পারি, আবার এই জন্য আমিও মানুষকে সেটাই শেখাতে চাই। আগে ইংলিশে করতাম, এখন বাংলায় করি, কারণ আমার কমিউনিটিকে আমি আরও বেশি হেল্প করতে চাই। আর ওরাও আমাকে সাপোর্ট করে। আসলে আমারও মাসাল্লাহ এখন 9,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে, মানুষও বেশ রেসপন্স করছে আমার ভিডিওতে। সো থ্যাংক ইউ, ভালো থাকুন। এটা হচ্ছে লংজেভিটি টি, মানে দীর্ঘস্থায়ী বেঁচে থাকার জন্য একটা চা। এটা হচ্ছে খুবই তিতা, মানুষ গরম পানি দিয়ে আসলে খায়। আমি ডাইরেক্ট কালকে খেতে যে অর্ধেক 3-4 ভাগের 1 ভাগও খাইতে পারি না। এখন আসলে ছিঁড়তে হবে ছোটো ছোটো এরকম, আর অর্ধেক অর্ধেক করে, পুরো পাতা ছিঁড়ার কোনো মানে হয় না, মানে খাওয়া তো যাবে না, ছিঁড়ে কী হবে। সে যাই হোক, অনেকটা এটাকে ইয়ে করা হয়েছে, মানে এই যে আনতে যেয়ে অনেকটা হাটিং করা হয়েছে। আর এখানে রাখছিলাম যে রাস্তার সাইডে, মানে হাঁটার রাস্তায় এখানে সমস্যা হয়েছে, অনেকগুলো মোড়ে কিছুটা বাঁচবে, যা বাঁচে থাকে সেটাইতে ভালো। আর এগুলা মিন্ট গাছের মতো অনেক দ্রুত আর কি শিকড় গজায়, তারা খুব তাড়াতাড়ি বড় হয়। এগুলো বাইরেও হয় শুনেছি, মানে ঠান্ডাতে হয়, আবার মানে ঘরে রাখলে সারা বছর খাওয়া যাবে এটা আর কি। তো তিতা আপনার খাওয়ার দরকার আছে, কারণ ব্যাকটেরিয়া, যেটা খারাপ ব্যাকটেরিয়া পেটের মাঝে থাকে, ওইটাকে মারার জন্য তিতার দরকার হয়। মিষ্টি হচ্ছে ভয়ঙ্কর, কারণ খারাপ ব্যাকটেরিয়াগুলো মিষ্টি খেয়ে আপনাকে খেয়ে ফেলবে, আর ভালো ব্যাকটেরিয়াগুলো ওই খারাপ ব্যাকটেরিয়াকে খেয়ে আপনাকে বাঁচাবে। তো পৃথিবীতেও এরকম, মানুষের শরীরে যেমন 2 জিনিস আছে, ভালো খারাপ, পৃথিবীতেও ভালো খারাপ মানুষ আছে। আসলে কে যে ভালো আর কে যে খারাপ ওইটা বুঝতেই হয়তো আমাদের সবসময় মানে পারা যায় না আর কি, বোঝা যায় না, এটাই হলো মেইন ব্যাপার। সে যাই হোক, আজকে আমি খুবই খুশি, আমার গাছের জন্য দোয়া করবেন। এই হোস্টেলেও আমি গাছ নিয়ে করতেছি, সিঙ্গেল একটা রুম, সিঙ্গেল একটা বেড দিয়েছে মাত্র, তারপরও গার্ডেনিং করছি। গাছগুলো আসলে রেখেছি, ওন ঠান্ডায় মরে যাবে, ওই যে বাইরে রাখা জন্য যতটা পারি এনেছি, আনার আরও চেষ্টা করব। মাঝে মাঝে একজন মহিলা আছে, কালা চোখে তাকায় যে কেন এত জিনিস আনতেছি, গাছ আনতেছি, সেগুলো তো আর জিনিস না, এগুলো জাস্ট গাছ। এখানে আরও জায়গা দেওয়া যাবে আসলে, দেখা যাক কখন আনি আবার। কালকে খুব খারাপ ওয়েদার ছিল, আনতে চিন্তা করেও আনি নেই, মানে মেঘে ভিজে ভিজে আসা একটা মুশকিল হয়ে যায়। আজকে মেঘ দেওয়ার কথা ছিল, হয়তো দিয়েছে, হ্যাঁ রাস্তা তো দেখা যাচ্ছে দিয়েছে মেঘ, বাট এখন নাই আবার মেঘ, দেখা যাক, হয়তো আবার আসবে, জানি না, ওয়েদারটা চেক করব। যাওয়ার ইচ্ছে নেই আজকে আসলে। আজকে কি বার? আজকে মনে হয় বুধবার, বুধবার, কালকে যাইনি, কালকে বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্র। হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গার্ডেনিং করুন। এই গার্ডেন, এইগুলো হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি। এই যে
গাড়ির ধোঁয়া মানে টক্সিক আসতেছে আপনার শরীরে, আপনার শ্বাসে প্রশ্বাসে, এই গাছগুলো একটু সামান্য হলেও আপনাকে হেল্প করবে। আর আপনি খেতেও পারবেন। এই যেমন আজইনটা খাওয়া যাচ্ছে, যে আজইন গাছ আমি নাম দিয়েছি, জানি না এটা আসলে আজইন গাছ কিনা। তারপরে এই যে রোজমেরি, এটা একটা গাছ সারা বছর বাইরেও হয়। এটা আসলে জানি না, হয়নি, আর তবু চেষ্টা করতেছি। রোজমেরি হলে ভালো। এই যে রোজমেরিটা ইজিলি পাওয়া যায় বাইরে, বাট বাঁচানো সবসময় যায় না, এটাই একটা সমস্যা আর কি। এখানে লাগাইছি মনে হয় রোজমেরি, এই জন্য এখানে বিভিন্ন রকমের গাছের ডাল এনে লাগাইছি বাগান থেকে। বাগানে কে বলতেছে এখন যাওয়াটা আমার নিষেধ, কারণ কোর্ট কাছারি চলতেছে। দেখি কোর্টে কী করে, যেন যাচ্ছি না আপাতত আর বাগানে, কারণ আইন মতো তো থাকতে হবে। আইন আদালতে কাজ করতেছি, আইন আদালত